ঘূর্ণিঝড় মন্থার প্রভাব এখনও কাটেনি। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ফের নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। নভেম্বরের ৫ তারিখ থেকেই শুরু হতে পারে ঝড় বৃষ্টি। বাংলায় আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ ২রা নভেম্বর রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কাটতে না কাটতেই আবারও বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, যা আগামী ৭২ ঘন্টার মধ্যেই শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে, যা পরবর্তীতে বাংলার উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। ফলে শীতের মুখে আবারও একবার দুর্যোগের মুখে পড়তে পারে বাংলা। তো আসুন দেখে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখে নেব নতুন নিম্নচাপের প্রভাবে আবারও বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা, এবং এই যে নিম্নচাপ তৈরি হচ্ছে তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় যদি তৈরি হয় সেক্ষেত্রে বাংলার জন্য কতটা বিপজ্জনক হতে পারে, অবশ্যই আজকে ভিডিওতে আমরা বিস্তারিত জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিও দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো শুধু দর্শকবৃন্দ, আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকের আবহাওয়ার আপডেট। আজকে হচ্ছে রবিবার, নভেম্বর মাসের ২ তারিখ। আমরা প্রথমেই আজকের আবহাওয়াটা দেখে নেব, তারপর আগামী ৫ দিনের আবহাওয়ার আপডেট দেব, এবং কবে থেকে আবার ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেব। তো প্রথমে চলে যাচ্ছি উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট ইমেজে। তো স্যাটেলাইট ইমেজে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে রবিবার মূলত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আকাশ এখনও অবধি মেঘলা রয়েছে, অর্থাৎ যে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব গত দুদিন ধরে উত্তরবঙ্গে কিন্তু রয়েছে, তারই প্রভাবে আজও কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ এখনও মেঘলা রয়েছে। যেমন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে রবিবার সকাল থেকেই আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, পাশাপাশি মালদা, দিনাজপুর এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলার একাংশে আকাশ কিন্তু এখনও অবধি মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রংপুর থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং কিছুটা চট্টগ্রাম, বরিশালেও আকাশ কিন্তু এখনও অবধি মেঘলা রয়েছে। পাশাপাশি মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের আকাশ আজকে সারাদিনই মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে কিছুটা বেলার দিকে গিয়ে আকাশ আরও কিছুটা মেঘলা হতে পারে, এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকে কিছুটা উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে আকাশ আংশিকভাবে আজকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে যে পুরোপুরি মেঘলা থাকবে সেটা নয়, মূলত আংশিকভাবে মেঘলা থাকবে, কখনো রোদ কখনো মেঘলা আবহাওয়া, এরকমই আজকে রবিবার লক্ষ্য করা যাবে। তবে আজকে মূলত দুপুরের পর থেকে ধীরে ধীরে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। যেটুকুই মেঘাচ্ছন্নতা রয়েছে সেটা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হতে থাকবে দুই বাংলাতেই, উত্তরবঙ্গ বটে দক্ষিণবঙ্গ, দুই বাংলা তার সঙ্গে বাংলাদেশের আকাশ আজকে অনেকটাই পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা। তবে এরই মাঝে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো আজকে রবিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে দেখে নেব এক নজরে। আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলির কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি আজকে হতে পারে, এবং দক্ষিণবঙ্গের একেবারে সমুদ্র লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা সমুদ্র তীরবর্তী এলাকার কোথাও কোথাও ছিটেফোঁটা হালকা বৃষ্টি আজকে হতে পারে। কিছুটা কলকাতা, হাওড়া, হুগলির আশপাশে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, যদিও সম্ভাবনা কম। কলকাতার জন্য আজকে বৃষ্টির সম্ভাবনা একেবারে কম বললেই চলে, বৃষ্টি নাও হতে পারে। তবে হাওড়া, হুগলির কোথাও কোথাও হালকা বৃষ্টি দেখা যাচ্ছে, যদি সম্ভাবনা কিন্তু নিতান্তই কম রয়েছে, বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই আজকে বেশি, যদিও সেটা উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর এদিকে আজকে রবিবার বাংলাদেশের জন্য বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের রংপুর, ময়মনসিংহ এবং সিলেটের কোথাও কোথাও আজকে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলিতে সামান্য ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি আজকে হতে পারে। খাগড়াছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, চিটাগং এই সমস্ত এলাকাতে কিছুটা ছিটেফোঁটা হালকা বৃষ্টি আজকে হতে পারে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন ঘূর্ণিঝড় মন্থার প্রভাব এবার কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করেছে। আজ থেকেই আবহাওয়াতে পরিবর্তন
শুরু হয়েছে, আজ থেকেই আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং উত্তরের যে ঠান্ডা শীতল হাওয়া সেটা কিন্তু এবার কামব্যাক করবে। আবারও উত্তর ভারত থেকে ঠান্ডা শীতল হাওয়া সেটা প্রবেশ করতে থাকবে। এর ফলে এবার ধীরে ধীরে ভোরের তাপমাত্রা বা রাত্রে যে তাপমাত্রা সেটা কিন্তু কমতে শুরু করবে। ফলে আবহাওয়াতে একটা চেঞ্জ এবার ধরা পড়বে। যদিও শীত শুরু হওয়ার আগে আবারও একটি কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় না হলেও একটি নিম্নচাপ কিন্তু তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে, যার প্রভাবে বেশ কয়েকদিন আবারও ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে, এমনই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আবারও কবে থেকে ঝড় বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, আসুন আপনাদের আমরা দেখাবার চেষ্টা করব। আমরা একটু দেখে নিই বঙ্গোপসাগরের ঠিক কোথায় এই সিস্টেমটি অবস্থান করছে। ইতিমধ্যে যেটা বলছিলাম যে ইতিমধ্যে বর্ত তৈরি হয়ে গিয়েছে দর্শক বন্ধুরা, ইতিমধ্যে সিস্টেম বঙ্গোপসাগরে দানা বেঁধেছে। একটা নিম্নচাপ যেতে না যেতেই আবারও এক ফাঁড়ো কিন্তু হাজির। কোথায়? দক্ষিণ মধ্য পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগর, যার আপডেটটা আমি গত ভিডিওতেই আপনাদের জানিয়েছিলাম। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই আপডেট। দেখুন ইতিমধ্যে একটি সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে একেবারে মায়ানমারের যে রেঙ্গুন উপকূলবর্তী এলাকা, সেখানেই একটি সার্কুলেশন সেটা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, যেটা পরবর্তীতে ধীরে ধীরে ধাপে ধাপে শক্তি বৃদ্ধি করে সরাসরি এই অংশ থেকে উত্তর পশ্চিম দিকে সরে এসে বাংলার উপকূলে আঘাত হানার প্রবল আশঙ্কা কিন্তু রয়েছে। আর এই মুহূর্তে এমনিতেই নভেম্বর মাস মানে হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ মাস। এই সময় বঙ্গোপসাগরের যে পরিস্থিতি সেটা কিন্তু ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট উপযোগী পরিবেশ রয়েছে বঙ্গোপসাগরে, যার ফলে আশঙ্কা রয়েছে যে এই সিস্টেমটিও কিছুটা শক্তি বৃদ্ধি করতে পারে। ঘূর্ণিঝড় হবে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এমনই সম্ভাবনা সবথেকে বেশি, এবং সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে না হলেও সেটা কিন্তু নিম্নচাপ রূপে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, এবং সেটা বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে বলেই বিভিন্ন ওয়েদার মডেল এখন থেকে ইঙ্গিত দিচ্ছে। এর ফলে আশঙ্কা রয়েছে মোটামুটি নভেম্বরের 5 তারিখ থেকে আবার ঝড় বৃষ্টি শুরু হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। আমরা একটু আপনাদের ইসিএম ছাড়াও আইকন নামক একটি ওয়েদার মডেল আপনাদের দেখাবার চেষ্টা করব, সেই ওয়েদার মডেল কি ইঙ্গিত দিচ্ছে। তো আইকন নামক ওয়েদার মডেলটি দেখাচ্ছে যে আগামী 5 তারিখ বা 4 তারিখের মধ্যে একটি নিম্নচাপ সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করে একেবারে বাংলার উপকূলে হাজির হতে পারে। সেই মুহূর্তে এর গতিবেগ থাকবে ঘন্টায় দেখুন 85 কিলোমিটার পর্যন্ত ঘন্টায় বায়ুর ঝাপটা মোডে এই সিস্টেমটি বা নিম্নচাপটি হোক বা ঘূর্ণিঝড়টি হোক, এটা কিন্তু উপকূলে আছড়ে পড়তে পারে। তবে এই মুহূর্তে যেটা আপডেট রয়েছে, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের একেবারে বরিশাল অথবা চট্টগ্রাম বিভাগের উপকূলে আছড়ে পড়তে পারে। যদিও পরবর্তীতে এর গতিপথের পরিবর্তন হয় অবশ্যই আপনাদের জানাবার চেষ্টা করব। তবে ECMWF ওয়েদার মডেল, যেটা এশিয়ার জন্য সবথেকে নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত ওয়েদার মডেল, তাতে করে দেখা যাচ্ছে সিস্টেমটি খুব একটা শক্তি বৃদ্ধি না করলেও একটি নিম্নচাপ রূপে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে চট্টগ্রাম, বরিশাল এবং পশ্চিমবঙ্গের 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। তার ফলে আগামী 5 তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখুন চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকা খাগড়াছড়ি, ফটিকছড়ি, টেকনাফ, মানিকছড়ি, হাটহাজারি এই সমস্ত এলাকা সহ বরিশালের বিভিন্ন এলাকা, পাথরঘাটা, তার সঙ্গে রয়েছে হাতিয়া দ্বীপ, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আগামী বুধবার 5 তারিখ থেকে। পাশাপাশি মায়ানমারের সিত্তই বন্দরে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে আগামী বুধবার 5 তারিখ থেকে। পরবর্তীতে এই সিস্টেমটির প্রভাবে ঢাকা সহ মেঘালয়, আসাম, ত্রিপুরাতে বৃষ্টি রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত এলাকাতেও এর কিন্তু যথেষ্ট প্রভাব পড়তে পারে এমনই সম্ভাবনা কিন্তু রয়েছে। ফলে বুঝতে পারছেন এক দুর্যোগ কাটতে না কাটতে আবারও দোরগোড়ায় একটি ঘূর্ণিঝড়ের কিন্তু আশঙ্কা রয়েছে। আবার একটি কিন্তু ফাঁড়ো হাজির হচ্ছে বঙ্গোপসাগরে। তবে সেটা কতটা প্রভাব দেখাবে, বাংলায় কতটা প্রভাব পড়বে তা নিয়ে আমরা পরবর্তী আপডেটগুলিতে আপনাদের জানিয়ে দেব। তবে তার আগে কিন্তু দেখা যাচ্ছে আজ থেকে মোটামুটি 4 তারিখ পর্যন্ত বাংলায় ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা কিন্তু নেই। 4 নভেম্বর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে, তাপমাত্রা সামান্য কমবে এবং কিছুটা শীতের মেজাজ বা অনুভূতি মিলতে পারে ভোরের দিকে।
তবে দিনের বেলায় সামান্য তাপমাত্রা বাড়লেও ভোরের দিকে বা গভীর রাতে যেটা বলে রাতের তাপমাত্রা সেটা খানিকটা কমতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে এই রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।